হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অঙ্ক নিয়ে আসছি, ম্যাথ নিয়ে আসি। এই ধরনের অঙ্ক যেগুলো ব্যাংকের পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষার সময় এগুলোর অঙ্ক আসে, তো এই ধরনের অঙ্ক নিয়ে আজকে আলোচনা করি। প্রথম অঙ্কটা আছে এক্স প্লাস ওয়াই সমান 8 এবং এক্স মাইনাস ওয়াই সমান 6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে? প্রথমে আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x। আরেকটা হবে এক্স মাইনাস ওয়াই যদি হোল স্কোয়ার তাহলে হবে প্লাস 2x। তাহলে আমাদের এখানে 2xটা বের করতে হবে, তাহলে যেখানে একটা দিয়ে আমরা করতে পারবো। 2x আমাদের দেওয়া নেই, 2x বের করতে হবে। 2x বলতে মানে xy বের করতে হবে, xy বের করতে হবে, xy দেওয়া নেই। xy সমান আমরা জানি x plus y whole square minus x minus y whole square divided by 4, এটা সমান সমান। তো আমাদের এখানে x plus y 8 দেওয়া আছে, x minus y 6 দেওয়া আছে। এটা দুইটার মান আমরা বসাইতে পারি। এখানে আমরা বসাইলাম 8 স্কয়ার হবে আর এখানে হবে 6 স্কয়ার divided by 4। এখানে হবে 64, 6 36 হবে divided by 4। 64 থেকে 36 গেলে থাকে হলো 28। ও 28 এখানে কাটাকাটি করলাম আমরা 7, xy সমান আমরা পাই 7। তাহলে আমরা মানটা বসাইতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2x। এটা সমান সমান যদি 8 বসাই তাহলে মাইনাস 2x এর মান আমরা পাইলাম হলো 7। তাহলে হবে 64 মাইনাস 14 সমান সমান হবে 50। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এটা হবে 50। আরেকটা অঙ্ক দেখাও। দুই নম্বর অঙ্কটা হবে দ্য হাফ a plus b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এটা সমান সমান কত? কিন্তু অঙ্কটা সহজ, কিন্তু দ্রুত করতে হবে আমাদের। এটা আমরা এইভাবে প্রথমে বের করে দেখাই যে এটা কিভাবে করতে হবে। এখানে দেওয়া আছে শুধু ফর্মুলা, এটা শুধু ফর্মুলার অঙ্ক। আমরা জানি এখানে হাফ a plus b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে প্লাস দেওয়া আছে হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমরা জানি 2ab আর 2ab এখানে কাটাকাটি যায়, তাহলে থাকে আমাদের এখানে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান সমান। এখানে 2 যদি আমি কমন নিই তাহলে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 কাটা গেল, অ্যান্সারটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। এরকম ছোটখাটো অঙ্ক এরকম আরো থাকবে। তো পরীক্ষার সময় এরকম এই ধরনের কোনো ফর্মুলিক অঙ্ক বা এরকম ছোটখাটো কোনো এক্স এর মান বা মানের অঙ্ক, এই ধরনের অঙ্কই থাকে। কারণ আমাদের এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা দ্রুত এগুলো সমাধান করতে পারবো। যেমন এই স্কয়ার আমরা জানি, সঙ্গে সঙ্গে জানি এখানে 2ab আর এখানে যেহেতু এটা প্লাস দেওয়া আছে এখানে মাইনাস 2ab কাটা যাবে, জানি এখানে 2a স্কয়ার আর 2b স্কয়ার হবে। দ্রুত যদি আমরা 2 কমনলি কাটাকাটি করি আমরা দ্রুত বুঝতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। এই ধরনের অঙ্ক ছোটখাটো অঙ্কই থাকবে, মানে আমাদের যদি আমরা বুঝে করি তাহলে আমরা দ্রুত এগুলো সমাধান করতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।